নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বি.ডি.টি পাবলিক জোন। আজকের বিশেষ খবর হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী ৬ জুন জম্মু সফর এবং নতুন সরকারের রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। নির্বাচনের ফলাফলের প্রেক্ষাপটে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নির্বাচনের পরে প্রথমবারের মতো জম্মু সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। আগামী ৬ জুন তাঁর সফরের সময় তিনি বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন এবং স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এই সফরকে কাশ্মীরের উন্নয়নের পথে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান আজ এক চমকপ্রদ মন্তব্য করেন। তিনি জানান, ভারত এখন এমন অবস্থানে রয়েছে যে ৪৮ ঘণ্টার সামরিক অভিযান মাত্র ৮ ঘণ্টাতেই সম্পন্ন করতে সক্ষম। তাঁর এই বক্তব্য ভারতের সামরিক শক্তির আধুনিকীকরণ এবং প্রস্তুতির একটি ইঙ্গিত বলে ধরা হচ্ছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অগ্নিপথ প্রকল্পের অধীনে নিয়োগ পাওয়া অগ্নিবীরদের জন্য এক বড় সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ঘোষণা করেছেন, অগ্নিবীররা চাকরি শেষ হওয়ার পর রাজ্য পুলিশের বিভিন্ন পদে অগ্রাধিকার পাবেন। এটি অগ্নিবীরদের ভবিষ্যতের নিরাপত্তার জন্য একটি ইতিবাচক পদক্ষেপ। কাশ্মীরের অনন্তনাগ জেলায় ইন্টারনেটের মাধ্যমে VPN ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রশাসনের দাবি, VPN এর মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও সন্ত্রাসমূলক কার্যকলাপ ছড়ানোর চেষ্টা করা হচ্ছিল। এই পদক্ষেপ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই নেওয়া হয়েছে। আর্থিক সংকটে জর্জরিত পাকিস্তান এবার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছ থেকে $৮০০ মিলিয়ন ঋণ পেতে চলেছে। এই ঋণ পাকিস্তানের অর্থনৈতিক সংস্কার, বাজেট ঘাটতি এবং সামাজিক উন্নয়নমূলক প্রকল্পে ব্যবহার হবে বলে জানিয়েছে ইসলামাবাদ। দক্ষিণ কোরিয়ায় কনজারভেটিভ প্রেসিডেন্ট পদপ্রার্থী কিম মুনসু বুধবার তার পরাজয় স্বীকার করে নিয়েছেন। তিনি তার প্রতিদ্বন্দ্বী লি জেমিউংকে শান্তি ও সম্মানের সঙ্গে নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার বার্তা দিয়েছেন। কিম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, আমি জনগণের রায় বিনম্রভাবে মেনে নিচ্ছি। IPL ২০২৫-এর ফাইনাল ম্যাচে দুটি শক্তিশালী দল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোর বনাম পাঞ্জাব কিংস-এর ফাইনাল ম্যাচে ব্যাঙ্গালোর পাঞ্জাবকে ৬ রানে হারিয়ে IPL ২০২৫-এর খেতাব অর্জন করে। খবর শেষ হল। ভিডিওটি ভালো লাগলে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।